একদম লাইভ সবার চোখের সামনে লাচ্ছা সেমাই বানাইতেছি এবং ডাইরেক্ট ঘি দিয়া, অন্য কোনো ইউজ করা হবে না, ডাইরেক্ট ঘি আপনার চোখের সামনে বাঁচতেছি, সবাই দেখা কিনা নিয়ে যাবে। কি নিয়ে যাচ্ছেন ভাই? ভাই চিকেন আলফামা নিতেছি ভাইয়া। চিকেন আলফামা। আলফামা, হ্যাঁ। এই যে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, এই যে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, এই যে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। কি ভাই? মন তাজা ঘিয়ের ভাজা লাচ্ছা, লাচ্ছা বিখ্যাত খলিল হোটেলের লাচ্ছা। মন তাজা ঘিয়ে ভাজা চলে লাচ্ছা আসেন, সেমাই চলে আসেন, খলিল লাচ্ছা হোটেলে। আসসালামু আলাইকুম, আমি আর কে মানে রেজাউল করিম। আপনি কমেন্ট বক্সে আছে, চাইলে জানাতে পারেন। আচ্ছা, সেমাই তো তৈরি করছেন, আমরা সেমাইয়ের ক্ষেত্রে কিন্তু জানি যে অনেক হিসাব নিকেশ থাকে, সেটা হলো যে বিএসটিআই এর অনুমোদন প্রয়োজন হয়। অবশ্যই বিএসসি অনুমোদন আপনার আমি দেখাই। এই একটা প্যাকেট নিয়ে এত সেমাইয়ের। কিন্তু ওদের খাবারের টেস্ট ভালো, ডেফিনেটলি বেটার দেন এনি আদার অর্ডিনারি হোটেলস। আপনি যদি ওদের গরু মাংস খান বা যে আইটেমে ট্রাই করা হয়েছে, কিছু ডিসঅ্যাপয়েন্ট না। সকালে আসলে অবশ্যই চাটা খাবেন, আইটেম সবগুলো ভালো, নির্দ্বিধায় ট্রাই করতে পারেন। অবস্থান করছি মতিঝিলের খলিল হোটেলে। কেন? কারণ খলিল হোটেলে পাওয়া যাচ্ছে গরুর কালো ভুনা, লাল ভুনা, মাটন খিচুড়ি, তার সাথে কিমা বিরিয়ানি, যেটি খুবই জনপ্রিয়। তার পাশাপাশি এখানে অনেক ধরনের আইটেমই পাওয়া যায়, তবে সেগুলো আপনারা সব কিছুই জানেন। এই রমজানে খলিল হোটেলে 300+ ইফতারির আইটেম নিয়ে আয়োজন করেছে। সেখানে রয়েছে খাসির লেগ রোস্ট, মাশাআল্লাহ বিশাল সাইজ, কারণ এই লেগ রোস্টটি হচ্ছে খাসির পেছনের যে পিস সেই পিস। এই খাসির লেগ রোস্টের পাশাপাশি এখানে কিন্তু পাওয়া যাচ্ছে কাজু শরবত, রেশমি জিলাপি, তার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত ধরনের নান, রেশমি পরোটা, তার সাথে খাসির হালিম, গরুর হালিম, কাবাব আইটেম, রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, আরও নানান রঙের কাবাব। ও আচ্ছা, এগুলো তো আপনারা জানেন, কারণ প্রথম রমজানে আপনাদেরকে এই ভিডিও চিত্র দিয়েছি। আর আল্লাহর মতে আপনি তো জানেন যে আমি যদি সারা ভালো না পাইতাম, আজকে 6 রমজান, এই যে পর্যাপ্ত লোক যদি না হইতো, তাহলে তো আর আমি সাহস পেতাম না যে 300+ আইটেম করার। ভাই আপনি আসলে সব দিক দিয়ে সৌভাগ্যবান ভাই। আল্লাহ দিছে ভাই। আল্লাহ দিলে আপনি কি করবেন কর। আজকে কিন্তু খলিল হোটেলে আরও নতুন 2টো আইটেম যোগ হয়েছে, আর সেই আইটেমগুলো কি সেটাই দেখার জন্য আসলাম এবং আপনাদেরকে জানানোর জন্য আসলাম। সেটি হচ্ছে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, একেবারে খাঁটি ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, তার সাথে গরুর নলি। তো কীরকম বিক্রি হচ্ছে ইফতারের এই আইটেমগুলো, যারা কিনছেন তাদের সাথে একটু কথা বলবো, ওনাদের মতামত জানবো, কতটুকু সন্তুষ্ট আসলে ওনারা এই ইফতার আইটেম কিনে, স্বাদের দিক থেকে এবং মানের দিক থেকে, তার পাশাপাশি দামের দিক থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক কিছু নিলেন দেখলাম, জি, একটু কি জানতে পারবো কি কি নিলেন? লেগ রোস্ট নিয়েছি, পরোটা নিয়েছি, আর হালিম আর জিলাপি নিয়েছি। নেওয়া হয়েছে এর আগে কখনো খলিল হোটেলের খাবার? না, কখনো আজকে ফার্স্ট আসলাম। আজকে ফার্স্ট টাইম। এমনিতে দেখতে কিরকম লাগছে বা পরিবেশ? মানুষ খুব মানসম্মত খাবার, এই জন্য এখানে এসেছি। কোথা থেকে আসছেন? রামপুরা থেকে। রামপুরা থেকে। এটা কি ভাই নিতেছেন? লাচ্ছা পরোটা আছে। লাচ্ছা পরোটা। আচ্ছা আচ্ছা, লাচ্ছা পরোটা। আচ্ছা ভাই নিচ্ছেন? হ্যাঁ। কতগুলো? অনেকগুলো মনে হচ্ছে। 45টা, 6 কেজি গরুর মাংস, 6 কেজি গরুর মাংস, 45টা পরোটা। হ্যাঁ, চিকেন টিকা আছে 2টা। কোথা থেকে আসেন একটু জানি ভাই? আমি শাপলা চত্বর। তো এলাকারই মানুষ? হ্যাঁ, এলাকার মানুষ। আচ্ছা, এমনিতে নেওয়া হয়েছে এখানকার ইফতারি? হ্যাঁ, নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে। হ্যাঁ, গতকালকেও নিয়েছি। গতকালকেও নিচ্ছেন? আসলে কি ভালো হয়? হ্যাঁ, ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছি কিছু বোধহয় নিলেন। হ্যাঁ, কি নিলেন? লাবান নিলাম, আপনি ভিডিও দেখি আমি। দেখছেন? হ্যাঁ, আপনি আচ্ছা, ভিডিও thank দেখি। you। কেমন লাগে আমি ভাই লাবান video? নিলাম আর এই হালিম নিলাম, গরু হালিম। আচ্ছা, ভিডিও কেমন লাগে? ভিডিও আমার আপনি অনেক ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, খলিল হোটেলে খাবার কেমন লাগে? এই নিয়ে 2বার খেলাম, আছে অনেক ভালো। এমনিতে অন্য অন্য খাবার অন্য অন্য খাবার টেস্ট করা হয় নাই, তাই এর আগে আমি পরোটার ইয়া নিয়েছিলাম, ওই যে গরুর মাংস খাইছিলাম, খিচুড়িটা ভালো হয়ে গেছে। আচ্ছা, ইফতারি কি নেওয়া হলো নাকি দেখছেন? না, কিছু নিয়েছি, কিছু নিয়েছেন, কিছু দেখা হচ্ছে। জি। আচ্ছা, কেমন লাগছে এই যে আয়োজন? অবশ্যই ভালো। আমরা তো মতিঝিলে অফিস করি, দূরে বাসা, তো এখান থেকে প্রায়শই নেওয়া হয়। আমি প্রথম দিন নিয়েছিলাম, আজকেও নিলাম, তো এই তো চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম দিন নিয়েছিলেন, আজকে নিচ্ছেন। জি। যদি একটু জানতে চাই খাবারের মান সম্পর্কে আসলে। আচ্ছা, ওনাদের গরুর গোশটা বিখ্যাত, গরুর লাল ভুনা, এটা আমি বরাবরই খাই, অফিসেও খাওয়া হতো রমজান বাদেও দুপুরে নিয়ে। এটার সাথে জনপ্রিয়, বাকি সব আইটেম এখন আমি টেস্ট করে দেখিনি। আসলে আইটেম অনেক, একদিনে জি, 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 দুই দিনে তো না, সম্ভব না, সম্ভব না। হয়তো ধীরে ধীরে খেয়ে বোঝা জি, জি, যাবে। অবশ্যই। তবে যে আইটেমগুলো এই পর্যন্ত খাওয়া হলো, এর মধ্যে গরুর লাল ভুনাটা বেস্ট। দামের কথা যদি জানতে চাই। আমার কাছে রিজনেবল মনে হয়েছে, আরেকটু কম হলে হয়তোবা ভালো হতো। কেমন লাগছে যে নতুন একটা আইটেম যোগ হলো? আসলে আইটেম যেমন সুন্দর, আর সবচেয়ে বড় পরিবেশটা খুব খোলামেলা এবং খুব সুন্দর, আমরা স্বাচ্ছন্দ্যে কিনতে পারতেছি। এটাই চোখের সামনে দেখে নেওয়া যাচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। হ্যাঁ। যে আমরা তো বাজার থেকে লাচ্ছা সেমাই কিনতেছি, কিন্তু আসলে সেটা কোথায় তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে দেখতেছি না, আমরা জানি না। এখানে দাঁড়িয়ে থেকে দেখে তারপরে সরাসরি নেওয়া যাচ্ছে। জি, জি। এটা একটা মজার জি, বিষয়। জি, জি, জি। কি কি নিলেন? এই তো ইফতার নিলাম কিছু। কিছু ইফতার নিলেন? নেওয়া হয়েছে এর আগে খলিল হোটেল ইফতার? অনেক আইটেম তো একদিনে তো শেষ করা যাবে নাকি? ভেঙে ভেঙে তারপর টেস্ট করা হচ্ছে। আচ্ছা, তাহলে একটু জানি যে আসলে কেমন হয়।
অনেক ভালো, হ্যাঁ অনেক পুরান ঢাকা থেকে আসছি। পুরান ঢাকা থেকে আসছেন? আপনাদের পুরান ঢাকায় তো ইফতারির বাহার। তারপর এটা সাথে একটু অন্যরকম মজা পাই, তাই আসে। অনেক আইটেম পাওয়া যায় একসাথে। তাদের দিক থেকে ঠিক আছে, বললেন যে খুবই ভালো। আমরা যদি একটু দামের কথা চিন্তা করি যে আসলে কিরকম? ভালো, অনেক ভালো। যদি কোনো পরামর্শ থাকে যে আসলে এই জিনিসটা এরকম না হয় এরকম হলে মনে হয় আর একটু ভালো হতো, এরকম কোনো পরামর্শ আসলে আছে কিনা? না, এমন কোনো পরামর্শ নাই। ওরা আমাদের থেকে এই সম্বন্ধে খাবারের বিষয়ে অবশ্যই জ্ঞান ভালো রাখেন, লম্বা ব্যবসা করতেছেন, কিন্তু ওদের খাবারের টেস্ট ভালো, ডেফিনেটলি বেটার দেন এনি আদার অর্ডিনারি হোটেলস। আপনি যদি ওদের গরু মাংস খান বা যে আইটেমে ট্রাই করা হয়েছে কিছু ডিসঅ্যাপয়েন্ট না, সকালে আসলে অবশ্যই যে চাটা খাবেন বা আইটেম সবগুলো ভালো, নির্দ্বিধায় ট্রাই করতে পারেন। মানে লেগিংস আপনার চোখে পড়ে নাই যে আসলে সবই মোটামুটি ঠিক আছে? হ্যাঁ, অ্যাভারেজ ঠিক আছে, যেহেতু একটা হোটেল হিসেবে তারা তুলনামূলকভাবে খুবই ভালো। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখা যাবে যে অন্যান্য জায়গায় যখন খাবেন আপনার একটা চিন্তা থাকতে পারে যে খাবারটাকে আসলে ভালো হবে কিনা। আপনি যদি খাবারের সাথে টেস্ট কম্পেয়ার করতে চান তাহলে অবশ্যই আপনি এখান থেকে অবশ্যই খাওয়াটা আমি মনে করি যে বেটার। যেমনটা বলা হয় যে আসলে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো আসলে দর্শনধারী মানে দেখতেই যদি ভালো না লাগে হ্যাঁ। তাহলে সেটা কিন্তু আসলে খাওয়ার ক্ষেত্রেও ইয়ে হবে না। অবশ্যই, তো অবশ্যই। সেক্ষেত্রে প্রত্যেকটা আইটেমই মোটামুটি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আসলে, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ইফতার নিলেন? জি, আচ্ছা, কি নেওয়া হলো? খিচুড়ি নিলাম, বিফ খিচুড়ি। বিফ খিচুড়ি। আচ্ছা, একটু ডিফারেন্ট আইটেম পাওয়া গেল, বিফ খিচুড়ি। এর আগে খাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া হয়েছে, নিয়মিত খাওয়া হয়। নিয়মিত খাওয়া হয়? তাহলে তো আসলে জিজ্ঞেস করে লাভ নেই ভাই কেমন হয়। জি, জি, তো ভালো হয়। ভালো হয় দেখেই নেন। হ্যাঁ। দামটা জানতে চাই আসলে, দামটা ঠিক আছে কিনা? দামটা ঠিকই আছে। ঠিক আছে ভাই, ইফতার নিলেন দেখতে পাচ্ছি। জি, ইফতার নিয়েছি এখান থেকে। কি কি আইটেম নিলেন? এই খাসির লেগ রোস্ট, পরোটা, লাচ্ছি পরোটা। খাসির লেগ রোস্ট, পরোটা। জি। কোথা থেকে আসছেন আপনারা? জি, আমরা দক্ষিণ বনশ্রী থেকে আসছি। এখানের খাবার খাওয়া হয়েছে এর আগে? জি জি, খাচ্ছি। আজকে আমরা 10 জন মিলে ইফতার করব। ব্যাংকের 10 জন মিলে অফিসার, ইফতার হ্যাঁ, করবেন? ব্যাংকের অফিসার টোটাল আমাদের বুক করা আছে। উন্নত মানের ব্যবস্থা এই যে একটু জানি, এই যে বুক করছেন বা এখানে বসে ইফতার করার যে আয়োজন, এটাকে কিরকম মনে করছেন? ভালো ঠিক ভালো আছে? ভালো পরিবেশ, দোতলায় অনেক জায়গা আছে, অনেক পরিসর, সাফিসিয়েন্ট ব্যবস্থা আছে মানুষের বসার, এবং খাবারের মেনু আমরা দেখছি যথেষ্ট ভালো, রিজনেবল প্রাইস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইলাহি কারবার চালায় দিছেন। হ্যাঁ ভাই, আল্লাহর রহমত। আল্লাহর রহমত। এই যে শুরুতে আসলাম প্রথম দিনে রমজানের 300 প্লাস আইটেম, এখন নাকি আবার শুনলাম নতুন কিছু আইটেম যোগ নতুন হলো। আর কিছু আইটেম তো কি করছি, ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন, মানে লাচ্চার সেমাই, ঘিয়ে ভাজা। আসলে লাচ্চার সেমাইটা কিন্তু আমরা সবসময় খাই, কোথায় বানায় কিভাবে বানায় এটা কিন্তু আমরা কখনো দেখিনি। এটা একদম লাইভ সবার চোখের সামনে লাচ্চার সেমাই বানাইতেছি, এবং ডাইরেক্ট ঘি দিয়া, অন্য কোনো ইউজ করা হবে না, ডাইরেক্ট ঘি আপনার চোখের সামনে বাঁচতেছি, সবাই দেখা কিনা নিয়ে যাবে। তার মানে হচ্ছে আসলে বাজার থেকে কিন্তু আমরা লাচ্ছার সময় কিনতেছি অনেকেই। হ্যাঁ। তো আসলে এটা কোথায় তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, এটা কিন্তু আসলে একটা শঙ্কার মধ্যে থাকে অনেকেই। যদিও তাদের মান খারাপ কি ভালো সেটা বলছি না, তবে আপনি কিন্তু সরাসরি দেখে নিতে পারছি না আমরা। তো এখানে যে ব্যবস্থাটা আছে সেটা আমারও খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে আপনি সরাসরি দেখে নিতে পারছেন যে লাচ্ছা সেমাই আপনাকে ভেজে একেবারে প্যাক করে দিয়ে দিচ্ছে, আপনি বাড়িতে নিয়ে যেয়ে খেতে পারছেন। এটা আসলেই ভালো। এটার প্রসঙ্গে আসতেছি ভাই, তার আগে এই যে শুরুতে যেটা দেখে গেলাম এত এত আইটেম 300 প্লাস, তো সেই আইটেমের কিরকম সাড়া পেলেন? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো সাড়া পাইছি, এবং আপনি নিজেও দেখতে পারতেছেন যে সাড়াটা কিরকম। আচ্ছা, বিশেষ অনেকেই- করে আমার মানে হালিমটা বেশি চলতেছে। হালিমটা মানে অনেক পরিমাণে বানাই। হালিম তো খাসির হালিম, গরুর হালিম খাসির দুটোই পাওয়া যায়। দুইটাই আবার এই গরুর নল্লির হালিম। ও, এই যেটা নতুন হ্যাঁ, পায়া, গরুর হালিম। হ্যাঁ, নল্লির হালিম, গরুর পায়া দিয়ে হালিম। তো এরকমই কি আসতে থাকবে নতুন নতুন আইটেম নাকি? অবশ্যই আসতে হবে, দোয়া করেন। যেহেতু আপনি জনগণের ভালোবাসা পাইতেছি, সাড়া পাইতেছি, এই জন্য আমি আইটেমটা বাড়ানোর সাহস পাইতেছি। এবং যারা ইফতারে একবার নিচ্ছে যারা দ্বিতীয়বার আসতেছে, সবাই খায়া ভালো বলতেছে, এবং পরিবেশও ভালো, আপনার সব কিছু মিলেই। আচ্ছা, তো অনেককেই দেখতে পাচ্ছি পার্সেলই নিয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষ। তো এখানে কি বসে বসে খাওয়া। খাবার ব্যবস্থা আছে? অবশ্যই বৈশাখ খাওয়ার ব্যবস্থা আছে। আমার 400 বসার প্লেস আছে, 400 লোক, আল্লাহর মতে 400 প্লাস হয়ে জায়গা। তারপর আল্লাহর মতে সবার ডিসিপ্লিনভাবে বসায় খাওয়ানোর ব্যবস্থা আছে, খুব সুন্দর। তাহলে বসে ইফতার করার মতো বসে ব্যবস্থা আছে। ইফতারি করার আছে। সেক্ষেত্রে যদি কেউ ছোটখাটো ইফতার আয়োজন করতে চায়, হ্যাঁ হ্যাঁ, সেটাও আছে, সেটাও করা যাবে। সেটাও করা যাবে। আর আল্লাহর মতে আপনি তো জানেন যে আমি যদি সারা ভালো না পাইতাম, তো এই যে পর্যাপ্ত লোক, আজকে 6 রমজান, এই যে পর্যাপ্ত লোক যদি না হইতো তাহলে তো আর আমি সাহস পেতাম না যে 300 প্লাস আইটেম করার। তো যেহেতু আল্লাহর মতে ভালো সারা পাইতেছি, এই জন্য 300 প্লাস আইটেম বানাইছি। ডে বাই ডে আসলে দেখতে পাচ্ছি আমরা নতুন নতুন আইটেম যোগই হচ্ছে শুধু। জি। তো অবশ্যই সারা না পেলে তো আর এটা সারা না হওয়ার পেলে কথা তো না। এটা করতাম না। এবং আমরা কিছু মানুষকে জিজ্ঞেস করছিলাম যে আসলে খাবারের মান, আমরা তো বলতেছি যে দেখতেছি যে ভালো, তো আপনারা যারা নিচ্ছেন তাদের কাছ থেকে তো জানা উচিত যে আসলে আপনারা খাবার নিচ্ছেন কেন। তো বলতেছে ভাই প্রথম রমজানে নিয়ে গেছি, তো আজকে আবার যে আসলাম এমনি তো আসি নাই, অবশ্যই ভালো লাগছে বিধায় আসছি। যাক, আচ্ছা, শুকরিয়া আল্লাহর কাছে। কিছু কিছু মানুষকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানে কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা, যে এই জিনিসটা এরকম না হয়ে যদি এরকম হতো তাহলে ভালো হতো কিনা। তারা সবাই বলছে যে না, আসলে পরামর্শ দেওয়ার মতো কোনো কিছু নেই, যা আয়োজন হয়েছে
সবই ঠিক আছে, খুবই ভালো। তবে আমার কাছে মনে হয়েছে ছোট্ট একটা পরামর্শ, না আমার ব্যক্তিগতভাবে একটা মত আপনাকে দেওয়ার, সেটা হলো যে এখানে ইফতারের যেমন আয়োজন আছে, তো অনেকেই কিন্তু আসলে চিন্তা করে ইফতার তো করতে যাব, তো ইফতার করার পরপরই নামাজটা আসলে কোথায় পড়বো ভাই? নামাজটা এরকম যে কোনো বললাম না ব্যবস্থা যে আছে কিনা? অবশ্যই ব্যবস্থা আছে, যে আমার হোটেলের পাশেই কিন্তু মসজিদ। আচ্ছা, মানে আমার হোটেলের ভিতরে এই জন্যই করি না, যেহেতু পাশেই মসজিদ, এই জন্য করি না। মানে ইফতার করে বেশ দূরে কোথাও যাওয়া না লাগে না একদম না না সাথেই মসজিদ? না না না, একদম 30 সেকেন্ড লাগে মসজিদ যেতে। ও তাহলে তো 1 মিনিট বা 30 সেকেন্ড। ভাই আপনি আসলে সব দিক দিয়ে সৌভাগ্যবান ভাই। এই আল্লাহ দিছে ভাই। আল্লাহ দিলে আপনি কি করবেন কর। এটাও আপনার মিলে গেছে। নাহলে এটা তো আসলে আমি না, এটা করা লাগতো, অবশ্যই করা করা লাগতো লাগতো, ভাই, এটা অবশ্যই একটা করা কল্পিত, লাগতো। কারণ অনেকেই চিন্তা এটা করে কারণ ইফতার আপনার করার পরে ইফতারি তো- করার পর তো নামাজের একটা ইয়া লাগে। কারণ তা আমি সারা করতে বছর আসলে আমিও আমরা- মানে আমারও করা অবশ্যই, যেহেতু আমি মুসলিম, তা এটা আমারও করা লাগতো। তা যেহেতু পাশে মসজিদ, এই জন্য আর করা লাগে না। এটাও মিলাই দিচ্ছে আল্লাহ। জি, আল্লাহ মিলাই দিছে। তো যাক ভাই, আসলে দোয়া করবেন। আল্লাহ পাক- আর জনগণের কাছে বলি, যেহেতু আমি ভালোভাবে আপনাদের ভালো জিনিস খাওয়া এবং প্রাইসও কম। আপনার লাচ্চা সময়টা দেখছেন 200 টাকা পিস, এক আচ্ছা। পিস 200 টাকা, দেখছেন না? হ্যাঁ, আমরা একটু জানতে জি, চাই, এবার জি। আসি লাচ্ছা সেমাইয়ের প্রসঙ্গে। জি। সেটা হলো যে 200 টাকা পার পিস জি। লাচ্ছা সেমাই। জি। তো এটার ওজনটা কিরকম হতে পারে আনুমানিক? এটা ওয়েটটা হলো আপনার 200 গ্রামের উপরে, 200 গ্রাম থেকে একটু উপরে একটু উপরে। হবে। কম বেশি হবে তো কম এটা তো- বেশি না, কম হবে না, বেশি সারা কম হবে না। আচ্ছা, 200 গ্রামের উপরেই থাকবে। জি, 1000 টাকা কেজি বক্স করাও থাকে। আপনি যদি মনে করেন নগদ বাইজা যা নিতে চায় যারা, এরা এদেরকে আলাদা করে দিচ্ছি। আর এই সময়টা হলো মূলত ঠান্ডা করে বক্স করা লাগে, তো এই জন্য মানে ঠান্ডা কইরা তারপর আমরা বক্স করছি। তো আল্লাহর মতে আমরা দেখতেই পারতেছেন বানাইতেছে, বিক্রি হইতেছে, মানে অল্প কিছু থাকে ওটা বক্স করি। আচ্ছা, ওটা আবার সেল হয়ে যায়। কেমন সময় পর্যন্ত ভালো থাকবে এটা? এটা আপনার বছর খানি পর্যন্ত থাকে, 1 বছরের মতো? 1 বছরের মতো। আচ্ছা, সেমাই তো তৈরি করছেন, আমরা সেমাইয়ের ক্ষেত্রে কিন্তু জানি যে অনেক হিসেব নিকেশ থাকে। সেটা হলো যে বিএসটি এর অনুমোদন প্রয়োজন হয়। অবশ্যই বিএসসি অনুমোদন আপনার আমি দেখাই। এই একটা প্যাকেট নিয়ে তো সময়ের। আচ্ছা, এই যে আপনি দেখেন, এই যে বিএসটি সিল মারা, এই যে বিএসসি অনুমতি আছে। আচ্ছা, আমি অনুমোদন ছাড়া বানাবো ভাই, এটা কোনো কথা হইলো? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। না, এটা থাকতেই পারে যে অনেকেরই শঙ্কা, বা আমার নিজেরই প্রশ্ন যে হ্যাঁ আসলে হ্যাঁ, যেহেতু না না না, বিএসটি খাবারের item- হ্যাঁ লাইসেন্স করা হয়েছে পরেই কিন্তু এটা চালু করছে, নাহলে কিন্তু এটা আরো আগে থেকে চালু হইতো। এটা লাইসেন্সটা তাহলে করার আর পর কোনো চালু হয়েছে। দ্বিধাদ্বন্দ্ব থাকলো না দর্শক। মোটামুটি বিএসসি এর অনুমোদন প্রাপ্ত সেমাই, এবং সবচেয়ে মজার যে বিষয় সেটা হলো যে একদম সামনে থেকে দেখে ভাজা হচ্ছে, সেখান থেকে আপনি কিন্তু এই সেমাইটা তবে নিয়ে- আমার ভিতরে একটা সৎ সাহস আছে যে এইটা নিয়ে যাও। আমার ভিতরে যেমন একটা সৎ সাহস আছে যে আমি 2 নম্বরই করি না, এই জন্য যেমন মানে কথা বলতে পারি সাহস করে যে না, আসলে আমি আসলে বিশ্বাস করেন 2 নম্বরই পছন্দই করি না, যে 2 নম্বরের জিনিসটা বিক্রি করবো এর ধরনের না। তো ঠিক আছে, অবশ্যই শুভকামনা ভাই আপনার দোয়া জন্য। করবেন ভাই, যে আল্লাহ তাআলা সুন্দরভাবে রমজানটা এবং আমাদের যে লোকজন আছে এদের প্রতিও যে সবাই জনগণের কাছে দোয়া চাই। কারণ অনেক পর্যাপ্ত লোক, মনে করেন সবার এক একটা মায়ের পেটের লোক এক এক রকম, দেখা গেল ওরা যে ঝগড়া না লাগে, ঈদটা যে সুন্দরভাবে কাটে, দোয়া করবেন। সেটাই, কারণ অনেক স্টাফ, এক একজনের মন এক এক রকম, এক এক তো সবাই রকম। আসলে মেনটেন করাটাও একটু জি। টাফ হয়ে যায় মাঝে জি। মধ্যে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, ছিলাম খলিল হোটেলে, দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে আসলে কীরকম বেচাকিনি চলছে এই ইফতার আয়োজনের। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আছে জানাতে পারেন। এত কষ্ট করে ভিডিওটি করার জন্য একটি লাইক আমরা পেতেই পারি। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনার মতোই অন্যদের দেখার ব্যবস্থা করে দিবেন। বিদায় নিচ্ছি আজকের মতো মতিঝিলের এই খলিল হোটেল থেকে। আগামীতে আরও এরকম একটি ভিডিওর দাওয়াত দিয়ে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।